Hello and welcome FPL managers. Welcome to Ghono Football. And of course, আজকে বুধবার and আমরা এসেছি আমাদের রেগুলার কন্টেন্ট ফুট আলোচনাতে FPL ঘন শো নিয়ে। And of course, in the middle of a season, যেটা আসলে predictability আমি জানি না কতটুকু রেশিও দেওয়া যেতে পারে। But anyway, COVID-19 predictability, games getting cancelled, players getting injured, players getting rested, সবকিছুর মধ্যেও আমরা আসছি just because we are hopeful এই কারণেই যে 16 উইক গেম উইক যাই হোক না কেন অ্যাটলিস্ট 17টা ভালো হবে and before we get into details of all that I have a guest with me today Ashraf welcome and please introduce yourself there. Hi, hello, আমি Ashraf, FPL player long term. So happy to be here. So thank you. Right, welcome once again Ashraf and good to have you and we are delighted to have you actually. Ashraf, Ashfaq উনি একটা হিউজ গানার ফ্যান, তো গানার ফ্যান বলাটা এখন একটু লজ্জার ব্যাপার বলে উনি গানার ফ্যানটা উনি বলতেছেন আর কি, বাট উনি বলে রাখি উনি একজন গানার ফ্যান। রাইট, না আমি চিন্তা করলাম FPL রিলেটেড শোতে এই ক্লাব নিয়ে প্রেম চলবে না, তার চেয়ে বড় উনি একজন অজিল ফ্যান, তো অজিল ফ্যানও উনি আবার সবার সামনে বলে না যে উনি একজন অজিল ফ্যান। এই যে অজিল right that's really good. আর বের করেন না, এটা পাবলিক ইয়াতে যাবে, আপনি আর কিছু বের করেন না, আমরা ইয়াতে যাই, আমরা আগাই। Right, Ashraf, introduce yourself. Right, recurring on the show, glad to be here, huge Man United fan. Pranay, হ্যালো, নতুন করে বলার কিছু নাই, অলমোস্ট রেগুলার শোতে থাকি আর এফপিএল ফ্যান হিসেবে তো আসলে মানে এফপিএল এর সবচেয়ে আর কি মানে কি বলবো, এই কোভিড-19 সিচুয়েশনে সবচেয়ে বড় নিজেকে হচ্ছে গিয়ে ই লাগছে আর কি, যে আমি মনে হয় একমাত্র শিকার। আমি জানি না যে আমাদের যারা ভিউয়ার আছে তাদের অবস্থা কি, বাট আমার গেম উইক খুবই খারাপ যাচ্ছে। right, and you are a Liverpool fan, so we have two Manchester United, one Liverpool fan. Nice mix. Right, so let's not waste time, and of course we will be talking about COVID-19 and everything, and of course that will be all the details that we will be having, so that's not a problem. But before we start, managers, FPL managers, if you have not subscribed, please do subscribe to our channel. It's called Ghono Football and you will find it on YouTube. Please press the bell notification karon amra regular content korchi, so you will get updates as and when we publish it. And of course amaderke follow korte paren Twitter, Facebook ebong Instagram e. So I will not go into more details about what you should be doing. So let's start, and of course we will be covering fixtures, we will be covering transfers, we'll be covering captains, we will be covering differentials, and the hot topic will be what to do with Man City assets in COVID-19 situation. So without further delay, Pranay, it's all yours. Fixtures. Okay, so first of all যেটা সবার আসলে মানে এই সিচুয়েশনে সবার হচ্ছে গিয়ে কনসিডার করা উচিত সেটা হচ্ছে গিয়ে আর্লি ট্রান্সফার থেকে বিরত রাখা নিজেকে। ইভেন আমি জানি না যে ট্রান্সফার ডেডলাইনে আসলে চেঞ্জ করে দেওয়া উচিত, প্রত্যেকটা গেমের আগে আগে ট্রান্সফার ডেডলাইন দেওয়া উচিত আমাদের, যে প্রত্যেকটা টিমের খেলার শিডিউল ঘোষণা হবে এরপরে ট্রান্সফার করা যাবে। যাই হোক, আমার মনে হয় যে আর্লি ট্রান্সফার যারা করছে তাদের জন্য হ্যাঁ আরো অনেক রকমের লিস্ট আসলে দেওয়া যেতে পারে, আমরা একটা প্রপোজাল করে আসলে পাঠাতে পারি আর কি কি করা যায়। আমাদের আরো দুইটা ওয়াইল্ড কার্ড লাগবে, এরকম একটা প্রপোজাল, আরো দুইটা ওয়াইল্ড কার্ড লাগবে। হ্যাঁ, এটাও বেটার হয়, এটাও অনেক ভালো হয়। আমি একবার আমার রিকোয়ারমেন্টে পাঠাইছিলাম এফপিএল করে, রিপ্লাই দিছে, থ্যাংক ইউ ফর টেকিং ইন্টারেস্ট ইন দ্য গেম। আমি বলছিলাম যে পেনাল্টি যদি কেউ পায় তাকে পেনাল্টি আর্নের জন্য একটা পয়েন্ট দেওয়া উচিত, ঠিক আছে? তো ওরা একটা থ্যাংক ইউ মেইল দিয়ে শেষ করে দিল। It's a very good suggestion by the way. না গেমটাকে একটু ডাইভার্সিফাই করা, না চ্যাম্পিয়ন্স লিগে এরকম একটা কি ইচ্ছা আছে, চ্যাম্পিয়ন্স লিগের ফ্যান্টাসি এরকম কি একটা অলরেডি আছে, এটা চ্যাম্পিয়ন্স লিগে আছে। তো ওর পরেই আমি এটা আরো 2 বছর 3 বছর আগের কথা, তখন মেল করছিলাম আমি যে এটা দরকার। আমার খেয়াল আছে আপনি 15 সালে প্রবাবলি, রাইট, মোস্ট প্রবাবলি। গ্রেট, রাইট প্রণয়। তো আমরা পিকচারে চলে যাই। হ্যাঁ, যদি পিকচার দেখি আমার মনে হয় যে সবচেয়ে ভালো যদি ডিসকাস করতে হয় ভালো গেম উইকের ভেতরে এফপিএল পয়েন্ট অফ ভিউ থেকে একটা ভালো ফিচার আছে, সেটা হচ্ছে বার্নলি ফুলহ্যাম। যাদের হচ্ছে বার্নলি এবং ফুলহ্যাম থেকে ডিফেন্সিভ অ্যাসেট আছে তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা ভালো ফিচার হবে ডিফেন্সিভ পয়েন্টস গেইনের জন্য।
যাদের পোপ অথবা টেইলর অবশ্য অনেক টিমে ছিল, এখন টেইলর অবশ্য আমি জানি যে ইনজুরি আপডেটটা এখন পর্যন্ত আমার কাছে নাই, বাট Hamstring. বার্নলির যাদের হ্যামস্ট্রিং শর্ট টার্ম 50%। সো আমার মনে হয় যে নেক্সট গেম উইকে আসতে পারে। যাই হোক, ওইটা আমার মনে হয় আপডেট না পাওয়া পর্যন্ত প্রেডিক্ট করাটা ভালো না, আপাতত দরকার নেই। আর ফুলহ্যাম থেকে যদি কারো আদাবায়ো থাকে যে হচ্ছে গিয়ে লাস্ট 3-4 উইকে খুবই ভালো পারফর্ম করছে ডিফেন্সিভলি, ইভেন অ্যাটাকিং পয়েন্টও ভালো দিচ্ছে, তো তাদের জন্য এটা একটা ভালো পিকচার। আর সেকেন্ডলি আমি যদি বলি হাইয়েস্ট ওনারশিপের মধ্যে একটা বড় ম্যাচ আছে, সেটা হচ্ছে চেলসি ম্যানচেস্টার সিটির। বাট আনফরচুনেটলি আমরা জানি না যে ম্যানচেস্টার সিটি আসলে নেক্সট গেম উইকটাও খেলতে পারবে কিনা। তো যদি ওই Right. ম্যাচটা হয়, আমার মনে হয় যে চেলসি এবং ম্যানচেস্টার সিটির টিমের হচ্ছে গিয়ে প্লেয়ার ওনারশিপ অনেক বেশি, চেলসির ডিফেন্সিভ অ্যাসেট এবং ম্যানচেস্টারের হচ্ছে গিয়ে মিডফিল্ড অ্যাসেট গুলি। সো ওই ম্যাচটাও আসলে অনেক ফোকাস করার মতো বিষয় একটা। আর আমি এই পিকচারে হাই ফ্লাইং একটা ম্যাচ দেখছি, হচ্ছে কি ম্যানচেস্টার এবং অ্যাস্টন ভিলা। ম্যানচেস্টারের রিসেন্ট ফর্ম যতটা ভালো অ্যাটাকিং পয়েন্ট অফ ভিউ থেকে, সো এই ম্যাচটা আমার মনে হয় যে ভালো হবে দুই দিক থেকে। একটা হচ্ছে গিয়ে মার্টিনেজ ওনারশিপের ওনার্স যারা আছে তাদের দিক থেকে অনেক সেভ পয়েন্ট আসার একটা অপরচুনিটি আছে। আর ম্যানচেস্টারের যারা হচ্ছে গিয়ে র‍্যাশফোর্ড অথবা ব্রুনো ফার্নান্দেজ, মার্শিয়াল আছে, তাদের জন্য হচ্ছে গিয়ে অ্যাটাকিং পয়েন্টস রিটার্নের জায়গা থেকে। আর লাস্ট অফ অল আমি বলবো হচ্ছে গিয়ে টটেনহ্যাম এবং লিডস, এই ম্যাচটাও খুবই আমার মনে হয় যে এফপিএল এর পয়েন্টস এর দিক থেকে বেটার হবে। ব্যামফোর্ড, সন, কেইন সবাই মোটামুটি ভালো ফর্মে আছে। সো লিডস এর যে শেকি ডিফেন্স, সেটার একটা অপরচুনিটি টটেনহ্যাম নিতে পারে। আর লিডস এর ব্যাক টু ব্যাক ক্লিন শিটস। Yeah, some people have Meslier as their goalkeeper. হ্যাঁ, But তো আমার everybody- মনে হয় যে টটেনহ্যামের এখন যে রিসেন্ট পারফরমেন্স, প্রথম 10 গেম উইক পর্যন্ত যে ধরনের স্কোর শিট ছিল সন এবং কেনের, ধীরে ধীরে কিন্তু ওটা কমা শুরু করছে। সো এটাও একটা কনসার্নের বিষয়। বাট আমার মনে হয় যে লিডস এর যে ধরনের অবস্থা ছিল এখন অনেক ইমপ্রুভ করেছে, বাট যে কোনো সময় আবার খারাপও করতে পারে। এটা আমরা অলরেডি প্রিমিয়ার লিগে আসলে কোনো কনসিস্টেন্সি নাই। এক ম্যাচে কেউ 6 গোল খাচ্ছে, পরের ম্যাচে সে আবার 6 গোল দিচ্ছে, 7 গোল খাচ্ছে, 7 গোল দিচ্ছে, এই ধরনের জিনিসপত্র আমরা দেখছি। সো ইউ নেভার নো যে কখন কোন গেম উইকে কার পারফরমেন্স কিরকম হবে। সো আমার Right. মনে হয় যে এফপিএল পার্সপেক্টিভ থেকে এই 4টা ফিকচার খুবই গুরুত্বপূর্ণ: ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, টটেনহ্যাম, লিডস, দেন চেলসি, ম্যানচেস্টার সিটি যদি খেলাটা হয়, আর বার্নলি, ফুলহ্যাম। আর লিভারপুলকে বাদই দিয়ে দিলেন। না, লিভারপুল সাউথহ্যাম্পটনের কথা বলবো। লিভারপুল খেলছে হচ্ছে কি লিভারপুল বি টিমের সাথে, সাউথহ্যাম্পটন আসলে বেসিক্যালি লিভারপুল বি টিম। সো এই ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ। একটা ভালো বিষয় হচ্ছে কি সালাহ কিন্তু এবারে অ্যাওয়ে ম্যাচে বেটার খেলছে। হোম ম্যাচে তো সালাহ সবসময় মোটামুটি ভালো পারফর্ম করে, এই সিজনে কিন্তু সালাহ অ্যাওয়ে ম্যাচেও ভালো পারফর্ম করছে। সো এইটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, কেননা আমার মনে হয় সালাহর ওনারশিপ মোটামুটি 50%-এর উপরে, এটা নিয়ে বলাও যায় না বলাও তাই। আর সাউথহ্যাম্পটনের বিষয়ে যেটা বলবো, ম্যাকার্থির ওনার অনেক আছে, অ্যাডামস এবং ইংসের ওনার অনেক আছে। সো তাদের জন্য হচ্ছে গিয়ে লিভারপুল অ্যাটলিস্ট গোল কনসিড করছে, ক্লিন শিট রাখাটা রেয়ার হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এখানে এই যাদের হচ্ছে গিয়ে সাউথহ্যাম্পটনের অ্যাটাকিং অ্যাসেট আছে, তাদের জন্য হচ্ছে গিয়ে ভালো একটা ফিকচার। Right. বাট আনপ্রেডিক্টেবল টিম, সো ইউ নেভার নো। Right. Liverpool versus Southampton. That's the match. ভাই ভাই আর কি, ঠিক আছে। সো ভাইয়ের সাথে ভাইয়ের খেলা কি হবে আমি এটা নিয়ে আসলে বলতে পারছি না। ফিডার টিম। Ashraf, any suggestions or any fixtures that you don't agree or you agree or you think other managers should look at? আমি ইউজুয়ালি যেটা করি, যে কোন টিম বেশি শট কনসিড করতেছে আর কোন টিম বেশি গোল খাচ্ছে, ওইটাকে ফিক্সচারটাকে টার্গেট করে আমি ক্যাপ্টেন্সি সিলেক্ট করি বা ওই প্লেয়ারগুলো নিতে চাই। তো রিসেন্টলি আমি যেটা টার্গেট করছি সেটা হলো ফুলহ্যাম। তো বার্নলি ফুলহ্যামের কথা তো অলরেডি বলা হয়েছে। বার্নলির যেহেতু অ্যাটাকিং টার্গেট নাই ওইরকম, যে উড ছাড়া কেউ গোল দেওয়ার মতো নাই, সো পিক ওইরকম কিছু নাই। তো আরেকটা আমি টিম যেটা দেখতেছি সেটা হলো ওয়েস্ট ব্রম স্যাম অ্যালারডাইসের আন্ডারে এখনো ঠিক মতো গঠন করে উঠে আসতে পারে না, এখনো ওরা নাজুক। আর্সেনালের আবেগ। সো দ্যাটস নট আবেগ, এইটা একটা ফিক্সচার আই উড টার্গেট।
আর আর্সেনালের আবেগ যেহেতু বলতেছেন, বাট ফিক্সচার যদি আপনি দেখেন, আর্সেনালের নেক্সট 4টা ফিক্সচার উইচ বাই দ্য ওয়ে তারা আবার 18-এও খেলতেছে অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ফিক্সচার। সো এইটা একটা ম্যাচ যেটা আমি একটা ক্লিন শিট যেই দেখতেছি, ম্যাচে অবশেষে আর কি একটা ডাবল ডিজিট হল দিবে। অবা এটাই নাও সেই নামতে match। পারে, এটা আমি শিওর না যে অবা নামবে কিনা। আচ্ছা, আরেকটা যেটা আমার ফিক্সচার খুব লোভনীয় মনে হচ্ছে সেটা হলো ক্রিস্টাল প্যালেস আর শেফিল্ড ইউনাইটেড। এটা 0-0 দেখতেছি আমি। মানে শেফিল্ডকে আমি টার্গেট করি হলো শেফিল্ড গোল দেয় না, আমি ডিফেন্ডারের জন্য শেফিল্ডকে টার্গেট করি, ডিফেন্ডার নেয়ার জন্য। সো ক্রিস্টাল প্যালেসের অবস্থাও খারাপ, বাট আইসিএ 0-0 দেয়ার এইখানে। আর আর একটা অ্যাড করতে চাই ভাই, যেটা বললো যে সাউথহ্যাম্পটন আর লিভারপুলের ফিক্সচারটা, সাউথহ্যাম্পটন আর লিভারপুলের ফিক্সচারটা আমি খুব লো স্কোরিং একটা ম্যাচ দেখতেছি। অ্যাওয়ে ম্যাচে সালা ভালো খেলে না, যদিও বলতেছে যে এবার ভালো খেলতেছে, বাট আই স্টিল থিঙ্ক সাউথহ্যাম্পটনের যে ডিফেন্স আছে ওরা কিন্তু কি বলে লং বলে কোনো কিন্তু গোল কনসিড করতেছে না। প্লাস লিভারপুলের স্পিরিটটা ছিল টটেনহামের সাথে, সেই স্পিরিটটা আমি দেখতেছি না। সো আমি এইখানে দেখতেছি যে এটা খুব একটা লো স্কোরিং গেম, আইদার 1-1 2-1 এরকম একটা স্কোর হবে। আর টটেনহাম আর লিডসের কথা যেটা ভাই বললো, এটা এক্স্যাক্টলি ট্রু। আমি এটা একটা হাই ফ্লাইং গেম দেখতেছি। এটা এনি উইচ ওয়ে এটা যেতে পারে, যেমন 5-3 5-2, হ্যাঁ রাইট। 4-3, এটা আমি right. এইটা হলো আমার মোক্ষম একটা ফিক্সচার এই গেমিং 17 এর জন্য, যেটাতে একটা হাই ফ্লাইং স্কোর হবে, আই হোপ। Ashfaq? সব ফিচার্স তো মোরালেস কভার্ড। টটেনহাম লিডসটা আই থিংক হ্যাঁ এটা একটা মানে হাই স্কোরিং গেম হওয়ার পসিবিলিটিস বেশি, যদিও আমি মনে করি যে মরিনো মাইট হ্যাভ স্পেশাল ট্যাকটিক্স এগেইনস্ট বিয়েলসা। I don't know, খেলা দেখলে বোঝা যাবে। ওয়ান ফিকচার দ্যাট আই হ্যাভ মাই আই অন সেটা হচ্ছে লেস্টার এগেইনস্ট নিউক্যাসল। লেস্টার ভার্ডি ওয়াজ বেঞ্চড আর কি মিড উইকে, তো নেক্সট ম্যাচটা অবশ্যই স্টার্ট করবে। তো যাদের ভার্ডি ওনার আছে মানে he might be a good differential captaincy choice. Right. I have nothing else to say, to be honest, কারণ আমার একটাই পয়েন্ট ছিল সাউদারহ্যাম্পটন ভার্সেস লিভারপুলের খেলা নিয়ে, সেটা হলো লো স্কোরিং ম্যাচ, সেটা ভাই অলরেডি বলছে, সো আই এম নট গোইং টু রিপিট দ্যাট। ওয়েস্ট ব্রম, আই ডোন্ট নো, আমি জনস্টনের ফ্যান, সেই ক্ষেত্রে আমি আশা করবো যে এখানে অনেক সেভস হবে। আপনি জনস্টনের ফ্যান কারণ ইউনাইটেডের রক্ত আছে আর কি। Not because of that. Not because of that. I think he's really a very good goalkeeper. Genuinely, he is might no be doubt, playing no for doubt. he might be playing for West Brom, but he's genuinely a good goalkeeper, and I wouldn't be surprised যে সে বড় কোনো টিমে এই সিজনের পরে সে যে মুভ করবে না। I would be surprised. But কেউ কিন্তু চেলসি ম্যান সিটি নিয়ে কেউ কিছু বললো না। এক মাস আগে না 2.5 মাস আগে খেয়াল করলাম হঠাৎ করে যে জ্যাক বাটল্যান্ড আর কি প্যালেসের রিজার্ভ কিপার। রাইট, সে স্টোক মেইন গোলকিপার ছিল এক সময়, সো হঠাৎ করে আমি খেয়াল করলাম। Right. Okay. So let's move to the next topic, from fixtures, and that is most transferred in. Ashfaq. I'm getting confused. Common mistake. Sorry. এটা আমাদের অফিসে খুব কমন প্রবলেম। ওনার মানে মেইলস বা আমরা পাই বা আমাদের কি ডাকে, মানে ইটস এ কমন প্রবলেম। এনিওয়ে, বেডনারেক, ব্যামফোর্ড, ফার্নান্ডেজ, এল গাজি। বেডনারেক নিয়ে নতুন করে কিছু বলার নাই। বেডনারেক আর সাউথহ্যাম্পটন ডিফেন্স হ্যাজ বিন ডিফাইং অডস। আই থিংক বেডনারেক এই মুহূর্তে থার্ড হাইয়েস্ট স্কোরিং ডিফেন্ডার, আর হাইয়েস্ট স্কোরিং হি ইজ only 5 behind the highest scoring defender right now, which is Zuma. তো সাউথহ্যাম্পটন ডিফেন্স আই থিংক এই সিজনে সবাইকে হ্যাজ সারপ্রাইজড এভরিওয়ান। এবং মানে আমার যে কটা মিনি লিগ আছে, মিনি লিগে যারা টপ করতেছে বা রিসেন্টলি টপ করতেছে, আমি খেয়াল করছি যে তারা প্রবাবলি সাউথহ্যাম্পটন দেখা গেছে ডাবল আপ করছে, আইদার উইথ কাইল ওয়াকার, পিটারসন, ম্যাকার্থি অর ভাইস ভার্সা। বেডনারেক এখনো ইজ ভেরি ওয়েল প্রাইসড, ও মাত্র 4.8, এবং with good reason যে he is being transferred in with this game week, although তার next 2 game weeks are tough. I think one is against Liverpool, another is against Leicester, I think, but in the long run I think he's a good investment. ব্যামফোর্ড নিয়ে নতুন করে কিছু বলার নাই। ব্যামফোর্ড is the best value striker in FPL আর কি this season. মানে people who always look for bargain strikers or bargain players, এখানে ব্যামফোর্ডের বিকল্প খুব কম প্লেয়ারই আছে। আমার মনে হয়
মানে যাদের স্কোয়াড একটু ব্যালেন্স করতে চাচ্ছে বা কিছু, most of the people has Bamford. Leeds being so attacking football, a lot of chances come to Bamford. There's a common saying, a common meme যায় আর কি, যে commentators আছে যে Bamford with his 9th chance of the game, Bamford with his 10th chance of the game. So although Bamford is getting a lot of chances, so at the end of the season I think he will score a lot of points. Fernandes নিয়ে নতুন করে আবার কিছু বলার নাই। I have seen people যারা ফার্নান্ডেজকে ট্রান্সফার আউট করছে to get in Salah. I think that's a mistake. You should always, keep your team balanced so that you can have both in. তাই আমার যেমন আছে, আমি অনেকে দেখছি ব্যালেন্স করতে পারে নাই, অনেকে has faith in Kane, but Fernandes has been phenomenal. Ever since his transfer to United, his statistics has been, well, nothing short of Kevin De Bruyne like. So I think he's a must-have midfielder in anyone's FPL team right now. El Ghazi recently has been a bit of a surprise. If you are targeting Villa assets, I think El Ghazi is right now tops Grealish. The primary কারণ হচ্ছে কি, I think যে ওর penalty duties আছে. He's a primary penalty taker right now, and the manager is very satisfied with him. যদিও ভিলার ফিকচার্স এখনো টাফ, ভিলার ফিকচার I think আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে ভিলার অ্যাসেটস গুলো আরো 1-2 গেম উইক পর ট্রান্সফার করতে, বাট তাদের ব্ল্যাঙ্ক গেম উইকে তাদের ফিকচার আছে। তো ইফ ইউ আর টার্গেটিং আ ভিলা মিডফিল্ডার or ভিলা অ্যাসেট, El Ghazi is the player to be. So if anyone else has any transfer suggestions, feel free to discuss. Right. Before everybody suggests, আমি just shout out to one person I know, একজন প্রবাসী ভাই আমাদের, ঠিক আছে, যে হলো বেসিক্যালি ফার্নান্ডেজের একজন বড় ভক্ত, এবং সে 28 গেম উইকে গত সিজনে যখন ফার্নান্ডেজ প্রথম আসছিল, 26 গেম উইকে সরি, এবং সে 26 গেম উইকে আমার সাথে কনভারসেশনের মাধ্যমে সে কিন্তু আলটিমেটলি হি ওয়াজ কনভিন্স যে ফার্নান্ডেজ খুব ভালো করবে, এবং সে ফার্নান্ডেজকে নিয়েছিল, এবং প্রথমবারের মতো সে আসলে ফার্নান্ডেজকে টিম থেকে বের করছে, সালাকে গত সিজনের পর এখন এই প্রথমবার টিম থেকে বের করছে আর কি, এবং সেটার জন্য সে রিগ্রেট করে আর কি। সো ইটস শাউট আউট টু দ্যাট গাই এনিওয়ে। রাইট, সো লেটস কত পাইছে আশরাফ। ইয়েস, একটা ইস্যু ছিল আর কি, যেটা মেইনলি হচ্ছে কি, এল গাজি যখন থেকে খেলা শুরু করলো, গ্রিলিশের পয়েন্ট কিন্তু কমে গেছে অনেক। গ্রিলিশ এখন হচ্ছে গিয়ে একটু প্লে মেকার রোলে চলে গেছে, যার কারণে হচ্ছে গিয়ে এল গাজির জন্য হচ্ছে কি ওই অপরচুনিটিটা অনেক বেশি হয়ে গেছে স্কোর করার। তো আমার মনে হয় যে the manager is satisfied with both Traore and El Ghazi আর কি, তো they are genuine first choice right now আর কি, they are here to stay. I'm surprised that ওরা এই লিস্টে আছে টপ ট্রান্সফার ইন এল গাজি, কারণ যে given the fixture they have, এটা খুব সারপ্রাইজিং যে এল গাজিকে কেউ নিচ্ছে এখনো পেনাল্টির আশায় অবভিয়াসলি। আর আমি আরো এটাই আমি বলতাম যে এই দুজনকে দেখে আমি খুব অবাক হয়েছি এই লিস্টে। এটা মানুষজন নিবে না, যেমন ম্যাকটমিনে হইতেছে এরকম একটা স্কোর করছে এগেইনস্ট লিডস, এরপর মানুষজন ধোঁয়া ম্যাকটমিনেও দিচ্ছে। আমি গত সিজন যখন প্রথম গেমটা, ইফ ইউ রিমেম্বার, প্রথম গেমটা সেবালোসের খেলা দেখে আই অ্যাকচুয়ালি টার্গেটেড সেবালোস, যে সেবালোস আমি নিব, থ্যাঙ্ক গড আমি নেই নাই, ঠিক আছে। বাট এই যে এক গেম উইক বা 2 উইক দেখে মনে হয় যে না, ইউ হ্যাভ আ রিয়েলি ভ্যালু প্লেয়ার হিয়ার। এই বছরের শুরুর দিকে খুবই একটা ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু অনেক টেমপ্লেট ছিল। যদি টেমপ্লেট আমরা প্রথম 4 গেম উইকের মধ্যে দেখি, একটা মিডফিল্ডার টেমপ্লেটের মধ্যে ছিল, টপ 10,000 এর মধ্যে 56% মানুষ তাকে হোল্ড করছিল, টপ 10,000 এর মধ্যে। মিডফিল্ডার জানেন, জর্জিনিও। ওয়েলকাম টু দ্য ক্লাব। এটা আমি প্রতিবার যখন সিজন শুরু হয় আমি চেক করি যে কান্তে কত পার্সেন্ট মানুষ নিছে, এটা আমি চেক করি সব সময়। না, এই সিজন প্রথম গেম উইকে আপনার খেয়াল আছে কিনা, ওয়ার্নারের যেমন ওনারশিপ ওয়াজ মোর দ্যান 50%। হ্যাঁ 50%, 59% টু বি এক্সাক্ট, এবং এই কারণে আমি ওকে নেই। হ্যাঁ, এবং আমি মনে আছে ওয়ার্নার উইথ অল হিজ প্রমিস, ঠিক আছে, বাট
নতুন অ্যাসেটস প্রিমিয়ার লিগে খেলার আগে আই থিংক অ্যাটলিস্ট কয়েকটা ম্যাচ অবজার্ভ করা উচিত। এটা যে কোনো এটা প্লেয়ার। হাঞ্চের মতো, এই যে ব্রুনোর কথা বললেন, ব্রুনো যখন এসেই যেমন হিট করছে, সো এটা একটা হাঞ্চের মতো যে হইলে, যেমন আমি স্টার্ট করছিলাম কাইকে নিয়ে, আই থট যে কাই হাভার্টস ও আসলে পিক করবে, বাট আনফরচুনেটলি করেন। আমি সেই ক্ষেত্রে আমি কয়েকটা ম্যাচ দেখি তার খেলা অ্যাকচুয়ালি দেখি রাইট, সে কিন্তু হাউ ইজ দেখতে দেখতে আবার চলে যায়, তো এটা একটা প্রো এন্ড তারপরে কোন দুটেই আছে। Right. Okay. Let's not dwell too much into the transfers because we have so many topics to cover. So let's move to the next one. আচ্ছা, এখানে একটা সাজেশন আমি দিতে পারি। Right. ফার্নান্দেজ আর ব্যামফোর্ড কারণ নাই, এটা আমি এখন আশা করি না, আর ফার্নান্দেজ থাকবে, এটা একটা কমন জিনিস। আমি যেটা এই উইকে সাজেস্ট করব সেটা হলো, আপনি কি সাকা বলবেন? প্লিজ সাকা না বলবেন। না 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 সাকা না, ওয়েট ফর ইট। যেটা আমি সাজেস্ট করব, বিকজ অনেকেই ম্যান সিটি অ্যাসেট গুলোকে ফেলার পরে একটা রিপ্লেসমেন্ট হিসেবে আমি সাজেস্ট করব এই উইকের জন্য অ্যাটলিস্ট, বা একটা লং টার্মের জন্য রাশফোর্ডকে নেওয়ার জন্য। ইভেন ইফ ইউ হ্যাভ ফার্নান্দেজ, ইট উড বি এ গুড টাইম টু ডাবল আপ অন দ্য ম্যান ইউ অ্যাসেট, সরি। That's a good one. লজিক্যাল আমি That's a very ইমোশনালি good one. সবকিছু বলি না। No, I agree with that transfer. I agree with that transfer. এটার কারণ আমি হলো, যেহেতু ওনাকে খুব ভালো মতো অনেকদিন ধরে চিনি, ওনার সাথে আমি এফপিএল খেলে আসছি, উনি সবাইকে বলবে যে র‍্যাশফোর্ড নেয়ার জন্য, কিন্তু আলটিমেটলি উনি নিবে মানে। Right. Oh, Marcy. Mane is also not a bad option. Mane is also not a bad option. মানে ভালো খেলতেছে, বাট আই উড গো ফর র‍্যাশফোর্ড, দাম কম, প্লাস ম্যানুর যেই খেলার ধরনটা আসছে এখন, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গোলই ব্রুনো আর মার্কাসের মধ্যে আদান প্রদান হচ্ছে, যেমন সন এন্ড ক্যানের মধ্যে হয়েছিল। তো ওই কারণে নাও ইজ দ্য টাইম টু ক্যাশ ইন এই একটা ডুয়োর মাঝখানে। Very good point. So you can continue with your discussion, Ashraf. What I would do is I'll take you to the next slide, and that's best captains. Take it away. হ্যাঁ, ক্যাপ্টেন চয়েস যেটা দেখছেন, কেন, সন, ফার্নান্দেজ এন্ড ভার্ডি। ফিক্সচার অ্যানালাইসিসেও যখন বলা হয়েছিল, তখন আমি বললাম যে লিডস এন্ড টটেনহামের খেলাটা আমি একটা হাই স্কোরিং গেম দেখতেছি। এটার কারণ হলো হোজে একটু নেগেটিভ ট্যাকটিক নিয়ে কয়েকটা ম্যাচ খেলায় যে একটা প্রেসার ফিল করতেছে, তাতে আমি ধারণা করতেছি, প্লাস এই উইকের ম্যাচটাও তো ক্যান্সেল হয়ে যাবে, সো নেক্সট উইকে ওদের উপর একটা অ্যাডেড প্রেসার থাকবে যে এই ফিক্সচারে একটা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য। আর লিডস, যেটুকু আমি দেখছি লিডসের খেলা, ওদের খুব এগ্রেসিভ খেলা প্লাস হাই প্রেসারের খেলা। সো এই খেলার ধরনটা টটেনহামের কাউন্টার অ্যাটাকিং স্টাইলটা খুব স্যুট করবে। এই জন্য আমি কেন এবং সন, যেহেতু সন হলো মোস্ট ওন প্লেয়ার, আই গেস 63% এর মতো হলো ওনারশিপ, রাইট, এখন সবচেয়ে মোস্ট ওন সন। সো সনকে, ইফ ইউ ওন সন এন্ড ডোন্ট ক্যাপ্টেন হিম, তার মানে হলো যে ও পয়েন্ট দেয়া না দেয়া কোয়াইট লিটারালি সেম হয়ে যায়। প্লাস কেন যেহেতু পেনাল্টি টেকার, এই জন্য আই প্রেফার কেন ওভার সন, বাট যে কোনো সময় দুজন যে 20-22 পয়েন্টের যে একটা ঝলক, ওইরকম একটা কিছু আমি এক্সপেক্ট করতেছি এখান থেকে। থার্ড ইজ ব্রুনো ফার্নান্দেজের সাথে অ্যাস্টন ভিলার হোমের রেজাল্ট যদিও ব্রুনোর খারাপ, বাট লাস্ট ম্যাচেও ভালোই খেলতেছে, প্লাস যে ফর্মে আছে, যেটা র‍্যাশফোর্ডের সাথে ফার্নান্দেজের যে মিক্সআপটা বললাম, সো আমিও এক্সপেক্ট করছি, যেমন লাস্ট গেমেই তো 94 মিনিটে একটা গোল দিয়ে দিল, সো একটা গোল ও মানে দিল, রাশফোর্ড দিয়ে দিল, সো ওইখান থেকে পয়েন্টটা চলে আসছে। প্লাস ম্যানইউ যে কোনো সময় একটা পেনাল্টি পেতে পারে, সো আর ও খুব রেয়ারলি মিস করে পেনাল্টিটা। সো এই কারণে আমি চিন্তা করতেছি যে ব্রুনো উড বি এ গুড পিক। আমি ইন্টেনশনালি অ্যাভয়েড করছি সালাকে এই পিক গুলো থেকে, কারণ হলো আই এক্সপেক্ট এ লো স্কোরিং গেম। যদিও এটা খুব একটা পপুলার অপিনিয়ন হবে না, আই নো, বাট আমি ওই কারণে বলছি। আর লাস্ট ইজ বার্ডির অ্যাওয়ে রেকর্ড আমি মনে করি যে সবচেয়ে ভালো, আদার দেন ব্রুনো, আই গেস। ও লাস্ট 15টা অ্যাওয়ে ম্যাচে 10টা গোল দিছে। নিউক্যাসলের সাথে ওর রেকর্ড অসাধারণ ভালো, প্রিমিয়ার লিগের 9টাতে ওর 5টাতে গোল আছে, 5টা গোল প্লাস 2টা অ্যাসিস্ট আছে। সো আর প্লাস ও রেস্টেড, লাস্ট ম্যাচও খেলেনি। সো আই থিঙ্ক যে ভার্ডি প্লাস ও পেনাল্টি টেকার, আর লেস্টার বোধহয় 10টা পেনাল্টি পেয়েছে, উইচ ইজ হাইয়েস্ট ইন দ্য প্রিমিয়ার লিগ রাইট নাও। সো penalty পেলেই ও গোল দেয়, ও হি ইজ এক্সিলেন্ট ফিনিশার ফ্রম দ্য পেনাল্টি স্পট। সো my differential pick would be Vardy as captain for Game Week 17. Right, interesting choices, and I don't disagree with any.
টু বি অনেস্ট। আমার কাছে মনে হয়েছে যে আই লাইক দ্যাট ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা আমার কাছে মনে হয়েছে যে আই ওয়াজ থিঙ্কিং দ্য সেম এন্ড আই কোয়াইট লাইক ইউর থিঙ্কিং আশরাফ, যে টটেনহাম ইজ আন্ডার প্রেশার, স্পেশালি মরিনোর ওয়ে অফ প্লেইং। কিছু ফ্যান্স অলরেডি আসছিল, দে ডিডন্ট রিয়েলি এনজয় দ্য গেম and that kind of escalated কিছুটা হলো। সো কনভারসেশনটা এতদিন ধরে টিভিতে খেলা দেখার কারণে হচ্ছিল, আর এখন যেহেতু ফ্যান কিছুটা এসে খেলা দেখে আবার যেহেতু এখন লন্ডনের সিচুয়েশন খারাপ, সো আবারও ফ্যান আসবে না। সো একটা ওদিক থেকে একটা বলা যেতে যে মরিনো মাইট জাস্ট হ্যাভ দ্যাট ফ্রিডম টু ডু গেট ব্যাক টু হিজ ওন স্টাইল। বাট আমার কাছে যে ওয়াই আই অ্যাগ্রি উইথ ইয়োর পয়েন্ট মোস্টলি, এটা হলো লিডস। কারণ লিডস হোক, আমরা যেটা গত সপ্তাহে বলছিলাম যে চাইনিজ বা ভিয়েতনামিজ মুভিজ মধ্যে যে ভিয়েতকংরা যেভাবে বেরোয় আসতো পিঁপড়ার মতো হু হা হা করে, ঠিক আছে, লিডস উইল ডু দ্যাট, লিডস উইল গো গাং হো, সোজা কথা। লিডস 3টা দিবে, 4টা দিবে, 5টা দিবে, 6টা দিবে, তুমি জয়টা দাও তাকে, সেটা তোমার ব্যাপার, বাট আমরা দিব। লিডসের কথা হচ্ছে আমরা দিব গোল, হ্যাঁ। সো লিডস, তারপরে টটেনহাম বলবে যে লেটস সিট ব্যাক এন্ড ওয়েট, ঠিক আছে। সো দ্যাট ইজ হোয়াট উড কম্পেল টটেনহাম টু গো আউটসাইড and that might lead to further goals. So there will be competition about কে কয়টা আসলে টেক্কা ফেলতে পারে, কে কয়েকজনকে কয়েকবার ওভার ট্রাম্প করতে পারে আর কি। So that's why I agree with the point. But Amar, beside this, I don't have any captain suggestions. Any other captain suggestions quickly, please? No, I think most of the captain suggestions are covered. Salah, I think I agree with the point that it might be a low scoring game with Southampton doing so good defensively recently. Right. Pranay? না, আমার মনে হয় যে এই 4 জনের বাইরে আপাতত ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন দেওয়ার মতো প্লেয়ার আছে হচ্ছে কি ম্যান সিটির আর লিভারপুলের। তো ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের ফিকচার কিন্তু একটু ডিফিকাল্ট, দুজনেই অ্যাওয়ে ম্যাচ খেলতেছে। সিটির খেলা নাও হইতে পারে, এই চারটাই সবচেয়ে, হ্যাঁ খেলা নাও হইতে পারে ইভেন। সো এই চারটাই হচ্ছে কি সবচেয়ে বেস্ট পিক এই উইকের জন্য। Right. Okay. So then let's move to the differential topic, which I will quickly cover. So because we need to have a lot of discussion about our hot topic. So Aubameyang, of course, we have an Arsenal fan and he can comment on this. I think he's still a differential 7.3 and we all know why he's a differential. But I think he has good players. That's why I'm suggesting. And I think to an extent, গত ম্যাচের খেলা দেখার পরে যেভাবে আর্সেনালকে একটু হলেও মনে হচ্ছিল লাইক দে গট ব্যাক আ লিটল বিট অফ লাইফ, যেটা আমরা সাধারণত কোনো স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আমরা এটাকে প্রমাণ করতে পারি না। বাট আমার মনে প্লেয়ার মোটিভেশন, ড্রেসিং রুমস, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট যেটা আলটিমেটলি এফপিএল পয়েন্টসে কনভার্ট হতে পারে। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, আমার কাছে মনে হচ্ছে অবমেইং ইজ এ গুড ডিফারেন্সিয়াল। প্লাস তাদের গেম উইক 18 এর ফিক্সচার আছে, সো দ্যাটস অ্যানাদার ওয়ান ইউ ক্যান টার্গেট। ইংস নতুন করে বলার কিছু নাই, আমি আসলে সারপ্রাইজড এন্ড আই এম নট সারপ্রাইজড অ্যাকচুয়ালি, কারণ আসলে যেখানে মানে আর স্টার্লিং যেখানে ডিফারেন্সিয়াল, সেখানে ইংস থাকতেই পারে। ইন্টারেস্টিং ডিফারেন্সিয়াল আমার কাছে যেটা মনে হয়েছিল যে সেটা হলো যে লাস্ট দুইজন Pulisic and Sigurdsson. Sigurdsson is looking back to his old Sigurdsson যেটা আমরা দেখেছিলাম সোয়ানজিতে থাকতে to an extent, and Pulisic is looking a little bit sharper than he is. So maybe এখনো সে ফর্ম হিট করেনি, but I think if you want to really jump onto that train, maybe wait one more game and then jump onto that train if you want to. So that's all I have to say about differentials. Anything from you, Ashraf, regarding Aubameyang? Quickly. I agree with most of your points. He looked good. He looked sharp. But এখনো ওর ম্যাচ ফিটনেস আমি মনে করি না ফুললি আছে। So it will be too early to jump in. I would rather go for Saka. At that price, 5.1, 5.2, I guess you can take a risk. ওবাকে নিতে হলে অবশ্যই একটা প্রিমিয়াম অ্যাসেট ছাড়তে হবে, which যেখানে লাকাজেতে গোল দিচ্ছে, অবা দিচ্ছে না। সো এইটা আমি অতটা সাজেস্ট করবো না। প্লাস সিগারসন ইজ দ্য ওয়ান আমি রিয়েলি লাইক, যে সিগারসন পেনাল্টি নিচ্ছে, প্লাস রড্রিগেজ যেহেতু নেই, সিগারসন আমি যে মনে করতেছি যে সিগারসন একটা শুট পিক হবে, এই অলরেডি ইজ সিগারসন পিকটা। সিগারসন নিয়ে আমার একটা কমেন্ট আছে যে at least সিজনের শুরুতে হি ওয়াজ নট দ্য ফার্স্ট চয়েস। তো অ্যানসেলটি, সিগারসন আর রড্রিগেজ সেম টিমে খেলানোর টেন্ডেন্সিটা কতটুকু আমি এই ব্যাপারে পুরোপুরি শিওর না। আমি এখনো মানে আই বিলিভ যে রড্রিগেজ এখনো ফার্স্ট চয়েস ওভার মানে সিগারসন ইন দ্য সেম টিম, যদি এরকম কোনো ফ্যাক্টরস থাকে। তো যদি রড্রিগেজ ফেরত আসে সেই সেম টিমে সিগারসন থাকবে কিনা, তো সেটা একটু দেখার আসলে বিষয়। তো ইট মাইট নট বি আ
it remains to be seen if he will be a good pick in the long term. Exactly. No, that's all fair points, but these are all differentials, and if you think it's considered, please do. Let's move to the last topic, and that's hot topic. Man City asset niye ki korbo ei COVID-19 situation. So let's start with Ashraf, you first. I already have two Man City assets, which একটা হলো স্টার্লিং আর একটা হলো কেডিবি, এটা হাতি পালার মতো দুইটা। সো এটা একটা মানে বিশাল বড় একটা চ্যালেঞ্জ ফর মি। এটা থেকে Just before you go on, Ashraf, sorry to disturb, but হাতি আমিও পালছি। আমি জাস্ট ওয়াইল্ড কার্ড খেলার কারণে হাতি দুজনকে বের করতে পারছিলাম আর কি, বাট আমি দুজনকে হাতিকে পাচ্ছি আর কি। সো ডোন্ট ওয়ারি, আমি তোমার আই ফিল দ্য পেইন ব্রাদার, সো ডোন্ট ওয়ারি। না যে ফিক্সচার গুলো ছিল ম্যান সিটি প্রমিস সো মাচ, মানে মাঝখানে যে ফিক্সচার ছিল এরকম গ্রিন ফিক্সচার আমি তো বাংলাদেশের গ্রামেও দেখা যায় না এরকম গ্রিন ক্ষেত, মানে এতটা গ্রিন ছিল। 10টা ম্যাচের মধ্যে মাঝখানে একটা লাল চেলসি, বাকি সব হারিয়ালি আর হারিয়ালি। তো ওইটা আমি ডাবল আপটা করছিলাম, বাট এটা ব্যাকফায়ার করছে। এখন যেটা করণীয় সেটা হলো এই অ্যাসেট গুলোকে আসলে ফার্দার ইনফরমেশনের পাওয়ার আগে এটা বলা যাবে না কি করা যায়, বাট আমি সাজেস্ট করবো এখন যেহেতু দামগুলো কমে যাবে, সো ইটস বেটার টু জাম্প শিপ। ধরে রেখে কখন ভালো করবে সেই আশা করার থেকে আমার মনে হয় ইটস বেটার টু জাম্প শিপ। যাদের প্রিমিয়াম অ্যাসেট গুলো যাদের নেই, যেমন র্যাশফোর্ড মাইট বি সামওয়ান যাদের বেশিরভাগ মানুষেরই নেই। সো কেডিবি, ইফ ইউ ওয়ান্ট কেডিবি থেকে র্যাশফোর্ড অর কেডিবি থেকে মানে, যেহেতু গিভেন যে ব্রুনো আর সালা সবার আছে এটা চিন্তা করে অন সন। সো আই উড সাজেস্ট যে মোস্ট প্রবাবলি লাস্ট ডেতে যেদিন ট্রান্সফার ডেডলাইনে ওই এটা ম্যান সিটি অ্যাসেটটাকে সরিয়ে র্যাশফোর্ড, কারণ আমার মনে হয় না ম্যান সিটি এই যে পুরোনো ছন্দে যেরকম ছিল যে প্রচুর গোল দেয় 100 গোল দেয় ওই ফর্মে একে আসবে না। সেকেন্ড হলো কোভিড সিচুয়েশনে ওদের যে অ্যাসেটটা আছে এটা এখন কে কোভিড আক্রান্ত কে না এটাও কিন্তু ওরা ডিসক্লোজ করতেছে না। সো এইটা এই ধাঁধায় না পড়ে আই উড সাজেস্ট টু জাম্প শিপ। রাইট। আশফাক? আমার ম্যান সিটি অ্যাসেটস আমারও দুইটা। সো সেখানে আমার ফ্যাক্টরস যেটা ফার্স্ট অফ অল যে তাদের এই মুহূর্তে নিউজ যেটা আমি জানি সেটা হচ্ছে কি তাদের ট্রেনিং গ্রাউন্ড ইজ ইনডেফিনিটলি ক্লোজ। তারা নেক্সট কবে স্টার্ট করবে না করবে এটা ঠিক নাই, এন্ড ফিক্সচার কনজেশনের কারণে there is a very high chance যে the Chelsea game might not আর কি happen. তো সেখানে আসলে দেখার বিষয়। আমার the logical thing would be to jump ship, price একটা factor, but আমার এখানে ফ্যাক্টরটা কাজ করতেছে বেসিক্যালি I have an eye on the blank game week. Blank game week I had a plan not to play the chip. I paced my transfers so that I would not have to play the chip, and I would have around 8 to 9 players playing in the blank game week, which is a decent amount for me. তো আমি যদি এখন সেই ট্রান্সফার আউট গুলো করি তো সেখানে আমার ব্ল্যাঙ্ক গেম উইকের আগে কনসিডারেবলি আবার মাইনাস খেয়ে মানে আমার আদার প্লেয়ার্স নিতে হবে, অথবা আমাকে একটা চিপ খেলতে হবে, প্রিফারেবলি মেবি ফ্রি হিট। তো আই উইল ওয়েট অন মোর নিউজ রিগার্ডিং দেয়ার সিচুয়েশন, দেন মেক আ ডিসিশন। বাট আমার ইমিডিয়েট মানে কনসার্ন হচ্ছে গিয়ে অন দ্য ব্ল্যাঙ্ক গেম উইক এন্ড হোয়াট মাই স্ট্র্যাটেজি উইল বি। অবভিয়াসলি মাই স্ট্র্যাটেজি উইল চেঞ্জ, মানে আমি যে বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন কারো স্ট্র্যাটেজি সেম থাকতেছে না। মানে আমার এই উইকে সম্ভবত 5 জন প্লেয়ার খেলতেছে মানে ওভারঅল। আপনারা সবাই কান্নাকাটি করতেছেন, এখানে একজন 40-এর উপর পাইছে, একজন 30-33, একজন 36। ভাই আমার 20 পয়েন্ট এই উইকে। আমি যে দুঃখের কালো কাপড় পরে আছি, কাপ কোয়ালিফাই হবে না, দুঃখের কালো কাপড় পরে আছে, ঠিক আছে? তো that is something যেটা I have to consider before making any decisions. Right. প্রণয়? তো আমার হচ্ছে কি আপাতত একটাই অ্যাসেট আছে, সেটা হচ্ছে ডি ব্রুইন। কিন্তু মেইন বিষয় যেটা হচ্ছে কি আমার ব্ল্যাঙ্ক গেম উইকটা হচ্ছে কি টার্গেট ছিল, যেহেতু ব্ল্যাঙ্ক গেম উইক ছিল ম্যাক্সিমাম প্লেয়ারের এবং ম্যানচেস্টার সিটির হচ্ছে গিয়ে ম্যাচ ছিল, তো আমি ওখানে হচ্ছে গেইন করতে যাচ্ছিলাম। এবার আমার প্ল্যান ছিল যে আমি একটা ডিফেন্ডার এবং একটা হচ্ছে গিয়ে মিডফিল্ডার অ্যাড করবো ম্যানচেস্টার সিটি থেকে, বাট এখন তো ওই সেই প্ল্যান আসলে কাজে দিচ্ছে না। সো আমার মনে হয় সবচেয়ে প্রথম কাজ হবে যেটা হচ্ছে গিয়ে ওয়েট করা,
যে সিচুয়েশনটা কোন দিকে যায়। ওয়েট তো আসলে আপনি রাশ বেশি করে যদি করতেও পারছেন না, কারণ বিক্রি করে দেওয়া হয়, ডেডলাইনও ইজ সো নিয়ার, মানে আপনার সবাই বলতেছে কংক্রিট ওয়েট নিউজ করতে, at পেতে least পেতে যদি একটা আপনার অফিসিয়াল দেরি হয়ে যায় কনফার্মেশন তো আসবে। আলটিমেটলি। বাট আমার কথা হলো যে এই অ্যাসেট গুলো মনে করেন কেডিবি বা স্টার্লিং এগুলো 11-11-23 বা একটাও যদি হয় দ্যাটস কোয়াইট এ লট অফ মানি টু ওয়েট অন। এক উইকে যদি আপনি ওটা ছাড়া খেলেন এটা কিন্তু অনেক ইম্প্যাক্ট। না না, ছাড়া খেলার কথা আমি বলছি না, ওই সাজেশন করছি না। মানে আমি হচ্ছে আর্লি ট্রান্সফারের কথাটা মানা করতে যাচ্ছি, যে আর্লি আর্লি ট্রান্সফার ট্রান্সফার করছি কারণ আমি অবশ্যই। ভ্যালু হারাচ্ছি। সো দেখা গেল যে আমরা কিন্তু ওই লাস্ট যখন হচ্ছে গিয়ে ইসের ম্যাচ ছিল, নিউক্যাসেলের ম্যাচ ছিল, নিউক্যাসেলের যেটা পোস্টপোন হলো, সো সবাই ধারণা করছিল যে হয়তো পরের ম্যাচটা পোস্টপোন হবে, বাট সামহাউ নিউক্যাসেল কিন্তু ব্যাক করছিল। সো আই ডোন্ট নো যে আসলে হচ্ছে গিয়ে ব্যাক করবে কি করবে না। সো আমার মনে হয় যে আপাতত একটু ওয়েট করা, দেন জাস্ট হচ্ছে গিয়ে যদি না হয় তারপরে ট্রান্সফার আউট করা। 1-2 পয়েন্টের ভ্যালুর জন্য আমার মনে হয় না যে এই অপরচুনিটি ছাড়া, কেননা ব্ল্যাঙ্ক গেম উইক যদি আবার দেখা গেল যে সিটি খেলছে, তখন আবার একটা রাশ হয়ে যাবে আর কি। সো আমি হচ্ছে গিয়ে আমার দিক থেকে আমি হচ্ছে গিয়ে ওয়েট করব নেক্সট গেম উইক পর্যন্ত। রাইট। সো কি মেসেজেস আমি যদি এপিএল ম্যানেজারদের মনে সবকিছু সারাংশ আর কি যদি বলি, গেট মোর ইনফরমেশন, মেক দ্য ট্রান্সফার অ্যাজ লেট অ্যাজ পসিবল। And আমি এটাও বলতে চাই যে অফকোর্স managers, if you want more information, do visit our Facebook page. We are constantly trying to keep updated with every information that is available to us. So in that case, any further suggestions? Man City assets and COVID-19? ডিফেন্ডার থাকলে সেটা হোল্ড করা। Okay. অনেক ওনার আছে যারা ক্যান্সেলো, ডিএস এদের নিয়েছে, তো এদেরকে আপনি সাব করতে পারবেন কারণ এটা খুব অল্প পরিমাণে, মানে 5-6 এটা রাখলেন। ওয়েল, বাট চ্যান্সেলর ওনারশিপ বাড়ছে প্রাইমারি কারণ হচ্ছে কি ওয়াকার কোভিড পজিটিভ। রাইট, এখন দ্য প্রবলেম ইজ যে আপনি তো ইউ ডোন্ট ইভেন নো যে হুইচ প্লেয়ার্স আর কোভিড পজিটিভ অর নট। দ্য চান্সেস আর দ্য অ্যাসেটস এটাই ইউ হলো। হোল্ড such as Sterling and KDB, they might be COVID positive as well, তাই না? Exactly. তো হ্যাঁ, কিন্তু আমার পয়েন্টটা হলো যে কেডিবি স্টার্লিং এদেরকে হোল্ড করাটা মোর ডিফিকাল্ট, বাট কারণ এদের থেকে সুইচ করে একটা হাই প্রিমিয়াম একটা ভ্যালু প্লেয়ার নিয়ে নেওয়া যাচ্ছে যেটা পয়েন্টটা দিবে। বাট ক্যান্সেলো, ডিএস বা স্টোনস যারা মানে লো ভ্যালু, তাদেরকে এক উইকের জন্য একটা বেঞ্চে রেখে দেখা যায় যে এদের সিচুয়েশনটা কি। ফেয়ার পয়েন্ট। Precisely. প্রণয়, ঘোড়া পুষতে পারতেছিলি না, এখন হাতি পুষতে যাচ্ছিলি? না না, আমার যেহেতু একটা প্লেয়ার, সেহেতু আমার এই নিয়ে আসলে তেমন কোনো মানে কনসার্ন নেই। বাট প্রবলেম হচ্ছে গিয়ে ডাবল গেম উইক এবং ব্ল্যাঙ্ক গেম উইক। সো আমি হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক গেম উইক টার্গেট করে সিটিকে রাখছিলাম, ম্যাক্সিমাম ম্যানেজারই তাই করছে। সো সাপোজ ব্ল্যাঙ্ক গেম উইক আসলে খেলা হলো সিটি, তখন কি হবে? মানে তখন কি আমরা হচ্ছে গিয়ে এই সুযোগটা কাজে লাগাবো না? এই হচ্ছে আবারও কি এই ট্রান্সফারিং কারণে করবো। আপাতত হ্যাঁ, তখন হয়তো -4 খেতে হবে বা -8 খেতে হবে। Why are you so clinging to the -4 thing rather than having players not playing? আমার Right. মনে হচ্ছে যে Yeah. -4 আসলে এবার এই সিজনে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। But anyway, we can continue these discussions, but we don't have much time. So thank you, Ashraf, for joining us, and it was really good to have you. I really like the way you think because it kind of goes with my way of thinking. So I like that. And thanks, Ashfaq, for this. A brilliant idea. Pranay, thank you as always. And of course, FPL managers, যেটা আমি বারবারে বলছিলাম, make sure you make the transfer very, very late, and of course, gather as much information as possible. Information এর জন্য, of course, follow our Facebook page, but of course, you can subscribe. Until then, thank you so much, guys. Take care. Bye-bye. Stay safe. Thank you for